অনেকদিন যাবৎ অনলাইনে অনেক উস্কানিমূলক বক্তব্য শোনা যাচ্ছে। অনেকে বলতেছে আমরা ভারতের বিপক্ষে যুদ্ধ করব, 4 দিনে পশ্চিমবঙ্গ দখল করব। তারা হয়তো না বুঝে বলেছে, তারা বয়োজ্যেষ্ঠ মানুষ, বয়স হয়েছে, তাদের কথায় অনেকে অনেক সময় গ্রান্ট করে না। কিন্তু কিছু কিছু নেতা যারা বুঝেও অবুঝের মতো কাজ করে, তারা বলে আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করব। ওরে ভাই, ভারতের ব্যাপারটা তো পরের ব্যাপার। আপনি আগে মায়ানমারের সাথে কি করে টিকবেন সেই চিন্তা করেন। এটা শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার মতো ঘটনা না। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে দেশটা কতটা ভালো রাখছেন আপনারাই জানেন। আবার যুদ্ধের উস্কানি দিয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেবেন, এটা ভালো কাজ না। তাই যে কোনো কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলা উচিত। এটা শেখ হাসিনাকে বিতাড়িত করার মতো কোনো ঘটনা না। এটা হলো একটা দেশের সাথে যুদ্ধের মতো ঘটনা। ওই একটা কথাই আছে, ঝড়ে বক পড়ে, কবিরাজের কিরামতি বাড়ে। তা আপনারাও শেখ হাসিনার বেলায় ঝড়ে বক পড়ছিল, আপনারা বলতেছেন কবিরাজের কিরামতি বাড়ছে, মানে আপনাদের কিরামতি বাড়ছে। তাই বলতেছি, বাংলাদেশের জনগণকে বিপদের মধ্যে ফেলার অধিকার আপনাদের নাই। 18 কোটি জনগণ আপনাদের সঙ্গে যুদ্ধ করতে যাবে, আপনি কি যাবেন? আপনি তো শুধু উস্কানি দিয়েই শেষ করতেছেন। দেখুন আমাদের এই নেতা কি বলে, এনার কথা কতটা যুক্তিসঙ্গত কথা, আপনারা জাস্টিফাই করবেন। দেখুন এই ভিডিওটা। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। কোনো বাহিনী যদি হিসাব করে যে কতক্ষণ সময় লাগবে বাংলাদেশ দখল করতে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। বাংলাদেশ অজেয়, বাংলাদেশ চিরঞ্জীব। আমরা আবু সাইদের দেশ। আমাদের দেশের মানুষ নিরস্ত্র হাতে হেলিকপ্টার গানশিপের মোকাবেলা করে জীবন দেব, কিন্তু এই দেশকে কোনোদিন ভারতের পদানত হতে আমরা দিব না। এই হোক আমাদের শপথ।